আজকে দেখেন আমার ছেলেটা বেঁচে থাকলে ও কিন্তু 2 বছর হয়ে গেছে। ও কি করত, ওর মা, ওর একটি সন্তান আছে, ওর সন্তানের জন্য ও কিন্তু একটা স্বপ্ন তৈরি করেছে। আমার মাকে কিভাবে ভালো রাখবো, তার সন্তানকে কিভাবে ভালো রাখবে, সেই স্বপ্ন নিয়ে কিন্তু ও ঢাকা এসেছিল। আজকে 19 জুলাই বিকাল 5টা 5 মিনিটে সায়েন্স ল্যাব এবং ল্যাব এইডের পিছনে আমার সন্তান শহীদ হন। মা হিসাবে আজকে আমার জন্য এখানে দাঁড়িয়ে কথা বলাটা অনেক কষ্ট। এই আন্দোলনে যারা শহীদ হয়েছে, আমার দেশের সন্তানদেরকে আমার দেশের সরকার নির্বিচারে যখন গুলি করে, হত্যা করে, এর চেয়ে নির্মম এই সত্যগুলো কি আসলে আছে পৃথিবীতে? কি কোথাও হয়েছিল যে নিজের দেশের সরকার নিজের দেশের মানুষকে খুন করে? আমার ছেলে 29 বছর বয়সে শহীদ হন। তো ওর এই 29 বছরের যে যাত্রাটা বড় হতে হতে যা দেখেছে, খুন, গুম, বিভিন্ন বিশেষ করে বিএনপি, জামাত এদেরকে নিশ্চিহ্ন করার জন্য তিলে তিলে যেভাবে এই খুন গুম করা হয়েছে, তারা কিন্তু দেখতে দেখতেই কিন্তু বড় হয়েছে। আমাকে আমার ছেলে প্রায় বলতো এবং তার বন্ধুদেরকেও বলতো, এটা আমি জানতাম না, কোনো একটা জায়গায় গিয়ে তার বন্ধু যখন বলছিল যে ও আমাদেরকে প্রায় বলতো, আমার যদি কখনো মৃত্যু হয়, কোনো বিপ্লব হলে আমি আমার জীবনটা সেখানে দিয়ে দিব। আমার সন্তানের মাঝে আমি তার যে এই দেশের এই অরাজকতাগুলোর জন্য যে তীব্র লড়াইটা দেখেছিলাম তার চোখে, মুখে, শরীরে, সে কিন্তু তার জীবনটা দিয়েই কিন্তু তা প্রমাণ করে দিল। আমার একটাই ছেলে, অনেকের হয়তো 2-3টা ছেলে আছে। আমার ছেলে 19 তারিখে যখন 10 তারিখে আমার রংপুর থেকে এসেছে, চোখে অনেক স্বপ্ন নিয়ে এসেছে। আম্মু, আমি একটা নতুন জায়গায় জয়েন করব, আমি আরো ভালো কিছু করব, আমি ফিল্ম বানাবো। ও খুব ভালো সিনেমাটোগ্রাফি, ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করেছে দৃঢ় পাঠশালায়। আজকে দেখেন আমার ছেলেটা বেঁচে থাকলে ও কিন্তু 2 বছর হয়ে গেছে। ও কি করত, ওর মা, ওর একটি সন্তান আছে, ওর সন্তানের জন্য ও কিন্তু একটা স্বপ্ন তৈরি করেছে। আমার মাকে কিভাবে ভালো রাখবো, তার সন্তানকে কিভাবে ভালো রাখবে, সেই স্বপ্ন নিয়ে কিন্তু ও ঢাকা এসেছিল। আজকে দেখেন এই জুলাইটাকে সবাই না, ফ্যাসিস্টের যারা আবার নতুন করে এই জুলাইকে নিয়ে প্রশ্নবিদ্ধ করছে। যেমন আমি গতকালকে একটা নিউজ দেখলাম, এক মহিলা আবু সাইদের মৃত্যুকে নিয়ে সে কটাক্ষ করছে যে সে গুলিতে সে মারা যায়নি, তাকে নিয়ে যে মারা হয়েছে সে প্রমাণ করে দিচ্ছে যে আবু সাইদ গুলিতে মারা যায়নি। এবং এমনই কটাক্ষ করে কথাগুলো বলছে, এটা আসলে মা হয়ে এটাকে মেনে নেওয়া যায় না। আর আমি মা হয়ে, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি যেটা বিগত দিনে দেখেছি, যে এই যে সংবাদ মাধ্যম, যে বড় বড় মিডিয়া হাউসগুলো, সেই সময় যদি তারা এই ফ্যাসিস্টের তাবেদারি না করত, তারা যদি আজকে সঠিকভাবে তাদের সংবাদগুলো প্রচার করত,
তাহলে আজকে এই ফ্যাসিস্ট খুনি হওয়ার সাহস পেত না। আমি এই খুনি হওয়ার জন্য আমি এই বিগত দিনে যারা মিডিয়া হাউসগুলোর কাজ করেছে আমি তাদেরকেই দোষ দিব। আমি আসলে তাদেরকেই আমি ফাঁসির আওতায় আনতে বলবো, কারণ একটা সংবাদ মাধ্যম হচ্ছে আমাদের আয়না। সংবাদ মাধ্যমের মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু দেখি। সংবাদ মাধ্যমে কিন্তু বলে দেয় যে এই দেশে কখন কি হবে। বিএনপি সরকার এসেছেন এই দেশে, যেমন সরকারি দল আমাদের, বিরোধী দলও আমাদের। আমাদের বিএনপির প্রতি অনেক, আমি বলবো আমার কথা, তাদের প্রতি আমার বিশ্বাস আছে। তারা যেহেতু 4 মাস হয়েছে, তারা নিশ্চয়ই তারা জুলাইকে কিভাবে সম্মান দেওয়া যায় এটা নিয়ে তারা চিন্তা করবে, এবং আমার যত সন্তান মারা গিয়েছে তাদের হত্যার বিচার কিভাবে যত দ্রুত সম্ভব এগিয়ে নেওয়া যায়, এবং যারা আমার জুলাই আহত ছেলেরা আছেন তাদের চিকিৎসার ব্যাপারে এই সরকারের কাছে আমার আবেদন থাকবে যে আপনারা এই ব্যাপারটাকে আলাদা করে দেখবেন। আর যেহেতু এখানে কথা বলার সুযোগ হয়েছে, যারা সংবাদ মাধ্যম এখানে আছেন, আজকে মঞ্চে উপবিষ্ট যারা বসে আছেন এবং আমার সামনে, আমি মনে করি আপনারা এই ফ্যাসিস্টকে বিদায় করার জন্য আপনাদের অনেক ত্যাগ। এই মুহূর্তে আমি আসলে মনে হচ্ছে যে এখানে কোনো ফ্যাসিস্টের লোক নাই। এই জন্য আমি আপনাদের সঙ্গে থাকতে চাই, কথা বলতে চাই, এবং ফ্যাসিস্টদের বিদায় করার জন্য আমাকে কখনো ডাকলে আমি সবার সামনে আমি দাঁড়িয়ে থাকব। আর এখানে যারা সংবাদ মাধ্যম, যারা ছেলেরা আছেন, যারা কাজ করছেন, এই সরকারের কাছে আমার আবেদন থাকবে, আপনারা সংবাদ মাধ্যম, যারা সাংবাদিক, তাদের জন্য উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করবেন, তাদের জীবনের যে নিরাপত্তাটা সে ব্যবস্থাটা করবেন, এবং তাদের ন্যূনতম একটা যে বেতন, যে বেতনটা তাদের জন্য একটা সম্মানজনক, তারা যেন বাসা থেকে নিশ্চিন্তে বের হয়ে আসতে পারে, যে তার ঘর যদি ভালো থাকে তখন সেই সাংবাদিকটা কিন্তু ভালো সংবাদ সে সংগ্রহ করতে পারবে এবং দিতে পারবে। আসলে আমি অনেক কথা বলতে চেয়েছিলাম গুছিয়ে, আসলে বলতে পারলাম না। তো এই সরকারের কাছে আমি অবশ্যই, কারণ আমি 16 তারিখে রংপুরে গিয়েছিলাম, 16ই জুলাই শহীদ দিবস উপলক্ষে। সরকারের লোক যেহেতু এখনো আছেন, আমি অনুরোধ করব আপনারা আপনাদের দলটাকে গোছান, আপনাদের দলের লোকগুলোকে আপনারা ভালো করে চিনুন। আপনারা তাদেরকে আর ফ্যাসিস্ট হতে দিবেন না। এই যে জুলাই গেল, আমি কিন্তু ওখানে লক্ষ্য করেছি তারা জুলাইয়ের শহীদ আহতদের চেয়ে তারা নিজেরাই কিভাবে ছবি তুলবে, তারা নিজেরাই কিভাবে সামনে যাবে, তারা কিন্তু এই জিনিসটাই প্রমাণ করে দিয়েছে। আমি একজন শহীদের মা হিসাবে আমি কিন্তু একটা কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু আমি চিত্রগুলো দেখেছি, তাদের কিন্তু সেই ভ্রুক্ষেপটা নাই। একজন শহীদের মা আছেন, আহতরা পিছনে পড়ে আছেন। যে ছবিগুলো দেখেছি এই কয়েকদিনে, সেখানে কোনো শহীদের স্ত্রী, সন্তান বা কারো ছবি নাই, শুধু নেতাদেরই ছবি আছে। তা আমার মনে হয় এইভাবে তিল তিল করে আবার হয়তো ফ্যাসিস্ট চলে আসবে। তো আমি এই কথা বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।